এই সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানেই বসে সোনাঝুরির হাট। আর আমরা রয়েছি এই সোনাঝুরি অতিথি নিবাসে, ঠিক তার উল্টো দিকে। রাস্তাটা পার হলেই আমরা হাটে পৌঁছে যাব। এই সোনাঝুরি অতিথি নিবাসের রিসর্টটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভীষণ ভালো রিসর্ট, একটা প্রকৃতির মধ্যে এখানে আপনি থাকতে পারবেন। চতুর্দিকে প্রচুর গাছপালা রয়েছে এবং সাজানো গোছানো বাগান রয়েছে, সেগুলো আপনাকে ভীষণ আনন্দ দেবে। আর এই রিসর্টে এই দেখুন, এই পাশটায় বড় বড় গাছ রয়েছে। এখানে একটা গাছকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই গাছটা বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, বিশাল প্রপার্টি এখানে। এখানে এখন একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটাও দেখাবো। এখানে এই বাড়িটাকে অতিথি নিবাস যেমন এর নাম, আর একটা নাম আছে, এর নাম হচ্ছে দুর্গা বাড়ি। এই যে এইখানে দুর্গার প্রতিমা তৈরি হয় এবং এখানে দুর্গাপুজো হয় প্রতি বছর। রিসর্টে প্রচুর গাছ রয়েছে, গাছগুলো আপনাদের দেখাচ্ছি। এই একটা রয়েছে পদ্ম গাছ, এপাশে শালুক ফুল রয়েছে, শালুক গাছ রয়েছে। এখানে টবের মধ্যে এই গাছগুলোকে দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই পাশেও প্রচুর গাছ। এখানে একটা সাদা পদ্ম ফুল ফুটে রয়েছে। এটা একটা চাল কুমড়ো রয়েছে গাছে, দেখতে পাচ্ছেন। এটাকে পাকাবে বলে এখানে রাখা আছে। এই ঢোকার রাস্তাটা এইরকম, দুদিকে গাছ দিয়ে একদম ভর্তি করা রয়েছে। এখান দিয়ে হাঁটলে পরে আপনার একটা অন্যরকম অনুভূতি হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর গাছ, বিভিন্ন ধরনের গাছ। এই গাছটায় প্রচুর বাতাবি লেবু হয়েছে। এই রিসর্টের উপরে এখানে একটা ঘর আছে দোতলায়, আর তিনতলাতেও একটা ঘর রয়েছে। এখানে দুর্গা প্রতিমা, এখানে পুজো হয় তো দুর্গা প্রতিমা? পুজো হয় ওইখানটায়। আচ্ছা, এখানে প্রতিমা রয়েছে দেখছি। ও, প্রথমবার এখানে হয়েছিল। আচ্ছা, এই পাশটাও প্রচুর গাছপালা রয়েছে। পুরো রিসর্টটাই একদম গাছ দিয়ে সাজানো। লাল পদ্ম, কালো তুলসী গাছ, এই জবা গাছটায় প্রচুর জবা ফুল ফুটে রয়েছে। এখানে দেখুন প্রচুর শালুক ফুল। আপনাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এই দেখুন বেগুনগুলো হয়ে রয়েছে গাছে। বেগুনগুলো পুরো হলুদ রঙের বেগুন। এগুলো সব এই বাগানের গাছেরই লঙ্কা। একটা ছোট্ট পেঁপে গাছ, তাতে অসংখ্য পেঁপে হয়ে রয়েছে। ঠিক তার নিচে এই বেগুন গাছটা রয়েছে।
এবার আমি দেখাচ্ছি এখানকার ডাইনিং রুমটা। এইখানে বেসিনে হাত ধুয়ে আপনাকে ডাইনিং হলে যেতে হবে। এই বেসিনটাও দেখুন খুব সুন্দর করে চারদিকে এই গাছগুলো দিয়ে সাজানো রয়েছে। এই হচ্ছে ডাইনিং হল। চেয়ার টেবিলগুলো এখানে রয়েছে, এখানেই বসে খাওয়া দাওয়া করা হয়। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে। এখানে মা শারদার ছবি। এখানে এই পেন্সিলগুলো, থালা বাসনগুলো রয়েছে যেগুলোতে খেতে দেওয়া হয়। এই রিসর্টের মধ্যে একটা ছোট্ট পুকুর রয়েছে, আর পুকুরের ওপাশে দুর্গা মূর্তি রয়েছে। এটা সম্পূর্ণ আয়রন দিয়ে তৈরি। আর এ পাশটায় বিল্ডিংটা নতুন হচ্ছে, তার কনস্ট্রাকশন কাজ চলছে। এই যে দেখছেন এখানে এই কাজ হচ্ছে, মিস্ত্রিরা এখানে কাজ করছে। এই রিসর্টটা নতুন হচ্ছে, এই ঘরগুলো সম্পূর্ণ নতুন হচ্ছে। কিছুদিনের মধ্যেই এই রুমগুলো তৈরি হয়ে যাবে। এদিকেও প্রচুর ফুলের গাছ। চারদিকে গাছপালা দিয়ে ভর্তি এই রিসর্ট। দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বাঁশ গাছ। এটাও বাঁশ গাছ। এটা এক ধরনের কচুরিপানা। আর এই যে একটা নীল শালুক ফুল ফুটে রয়েছে। এই রিসর্টে আপনি যদি থাকেন তাহলে মনে হবে আপনি প্রকৃতির মধ্যে রয়েছেন, আর একদম সোনাঝুরি হাটের মধ্যে এই রিসর্ট। সেই লাল ডাটা গাছ, এসবগুলো দিয়েই এই রিসর্টে রান্না করা হয় এবং টুরিস্টদের খাওয়ানো হয়।
এই রিসর্টের নিচে 4টে রুম রয়েছে ডবল বেডের। এপাশে 2টো রুম রয়েছে। সামনে এখানে রয়েছে বসার জায়গায় চেয়ার টেবিল দিয়ে আপনি এখানে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিতে পারবেন। আমরা তাই করেছি। আর এই পাশটায় আছে 2টো ঘর, এটাও 2টোই ডবল বেডরুম। আমি ঘর দেখাবো আপনাদের, তার আগে চলুন একটু উপরটা ঘুরে আসি। এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই এখানে একটা সুন্দর বারান্দা রয়েছে বা ব্যালকনি, যাই বলুন না কেন। এইখানটায় চেয়ার টেবিল পাতা আছে, যারা উপরে থাকবেন তারা এই জায়গায় বসে সময় কাটাতে পারবেন। এর উপরে এই একটা রুম, আর এই পাশে একটা রুম, এই একটা রুম। এই রুমটায় আশিস দ্বারা রয়েছে। এই পাশে আর একটা রুম রয়েছে। আর দেখুন এই বারান্দার রেলিং গুলো কি সুন্দর শিল্পের ছাপ রয়েছে। এটা একটা রুচির ছাপ স্পষ্ট রয়েছে এই রিসর্টে। এই জিনিসগুলো দেখুন, এগুলো কিন্তু দড়ি দিয়ে তৈরি করা হয়েছে। ওপর থেকে আমি একটু আপনার নিচের ভিউগুলো দেখাচ্ছি। এই ঠিক রুমের সামনেই কিন্তু এরকম একটা বাগান রয়েছে, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি। আর এই সামনেই রয়েছে সেই ছোট্ট জলাশয়টি, ছোট্ট একটা পুকুর মতো রয়েছে। 3 তলায় যাচ্ছি, দেখি 3 তলায় কি আছে এটা একটু দেখে নেব। ও 3 তলায় এখানে একটা রুম রয়েছে, একদম 3 তলায়। এই রুমটা রয়েছে 3 তলায়। আর এই ছাদ, যে ছাদে আমি এখন ঘুরে বেড়াচ্ছি, এই 3 তলার ছাদ থেকে আমি আপনাদের নিচের ভিউটা আরেকবার দেখাচ্ছি। এই রিসোর্টের উপরে 3 তলার উপরে ছাদে সোলার প্যানেল রয়েছে। সোলার প্যানেল উপরের 4টি রয়েছে। এখানে একটা সোলার প্যানেল রয়েছে। ছাদের ওপাশটা একটু দেখাই। ছাদের এই পাশটাও একটা রুম রয়েছে। এই হচ্ছে সেই সোনাঝুরি গাছ, এই সোনাঝুরি ফুলগুলো ফুটে রয়েছে। রিসর্টের পেছন দিকটা এসছি, এটা একটা খোলা মাঠ। এখানে ধান চাষ হচ্ছে, ধানি জমি রয়েছে দেখতে পাচ্ছেন। আর দূরে দূরে এগুলো মনে হয় রিসর্ট বা হোটেল এখানে রয়েছে একটু দূরে। কাজের শহরের বাইরে এখানে এসে 2 দিন যদি আপনি কাটিয়ে যান, আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে, একটু আমি বলতে পারি। এবার আমি আমার রুমটা দেখাই। এই রুমটা আমি আছি, এটা একটা ডবল বেডরুম। যদিও আমি একা রয়েছি। একটা ডবল বেড খাট রয়েছে, ঘরে ফ্যান রয়েছে, এসি রয়েছে। এপাশে একটা সুন্দর আয়না, আয়নার সাথে ছোট্ট টেবিল মতো করা আছে, সেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। এপাশে রয়েছে একটা ছোট্ট আলমারি। আর এখানকার যে ঘরে বসার টুলগুলো, সেগুলো এই দড়ি দিয়ে তৈরি করা। এই টুলগুলো রয়েছে, এরকম 2খানা টুল রয়েছে। এই পাশে একটা, এই পাশে একটা, এই 2টো টুল রয়েছে। এখানে হ্যাঙ্গার রয়েছে, আপনি জামা কাপড় মেলে দিতে পারবেন। এই হচ্ছে, আমি ওয়াশরুমটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, খুব বড় না হলেও যথেষ্ট জায়গা রয়েছে। এটা রয়েছে একটা কমোড রয়েছে, এখানে এই
জামা কাপড় রাখার জন্য র্যাক রয়েছে, টাওয়াল আমি ঝুলিয়ে রেখে দিয়েছি। এখানে দুটো ছোট্ট ছোট্ট তাক আছে, আপনার প্রয়োজনীয় জিনিস আপনি এখানে রাখতে পারবেন। এই হচ্ছে বেসিন, আর এই হচ্ছে সামনে বেসিনের ঠিক ওপরে হচ্ছে এই আয়না। এই সেভিং করার জন্য এটা খুব দরকারি। এপাশে ঠান্ডা জল, গরম জলের কল, শাওয়ারের কল, এই শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এপাশেও দুটো তাক রয়েছে। মোটামুটি যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছুই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের নিচে এরকম কার্পেট পাতা আছে, এই যেমন দেখতে পাচ্ছেন। এই কার্পেটটা পুরো ঘর জুড়েই পাতা, আর দুটো কিন্তু পাপোশ রয়েছে, ঘরটা যাতে নোংরা না হয় সেই ব্যবস্থাও করা রয়েছে। এবং খুব ক্লিন, এবং রুম সার্ভিসও ভালো। বললে পরে এনারা ঘরেই খাবার দাবার, চা, যা যা আপনার প্রয়োজনীয় জিনিস সব কিছু এসে আপনার ঘরে দিয়ে যাবে। আর যদি আপনার ঘরে অসুবিধা হয় তাহলে পরে এই সামনেই একটা ছোট্ট বারান্দা আছে, এই বারান্দাটায় বসেও আপনি ব্রেকফাস্ট করতে পারেন। এটাও একদম প্রকৃতির মধ্যে আপনি থাকতে পারবেন। হচ্ছে কিচেন, একদম পাশেই কিচেন। এখানেই আপনার রান্না করা হয়। আর আগে তো ডাইনিং হলটা দেখিয়েছি, ওখানে খাবার দেওয়া হয়। কিচেনটার পাশে এরকম একটা সুন্দর কনস্ট্রাকশন রয়েছে। রংটা পুরো কালো নয়, একটা অ্যাশ কালারের, এবং ভীষণ ভালো লাগছে এটা দেখে। একটু অন্যরকম টাইপের, কাঁচ দিয়ে সুন্দর করে সাজানো। এইখানটাও আগে পুজো হতো, কিন্তু বর্তমানে হয় না। বর্তমানে সামনে যে দুর্গাবাড়ি সেখানে পুজো হয়। আর এই রিসর্টের চতুর্দিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সুতরাং একদম নিরাপত্তা ব্যবস্থা খুব আঁটোসাঁটো। সেসব নিয়ে আপনাকে এখানে কোনো চিন্তা করতে হবে না। এই আমার সামনেই দাঁড়িয়ে রয়েছেন ম্যাডাম চিত্রা ঘোষ। আমি যখন এই রিসর্টটা বুক করি তখন এনার সাথে ডাইরেক্ট আমার টেলিফোনে কথা হয়েছিল, এবং টেলিফোনে কথা বলেই বুঝেছিলাম যে উনি অত্যন্ত ভালো মানুষ, এবং সেটা এখানে এসে আরও আমাদের সেটা পরিষ্কার হয়ে গেল। এই সোনাঝুরি অতিথি নিবাসে আমরা দুদিন থাকলাম। আমাদের অভিজ্ঞতা বলে দারুণ রিসর্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে অনেক হোটেল পাবেন, সেগুলো বেশ সুন্দর সুন্দর, কিন্তু এই রকম প্রকৃতির মাঝে এত সুন্দর হোটেল আপনি কিন্তু এখানে কম পাবেন। আর সবচেয়ে এখানে বড় বিশেষত্ব হলো এই গেট থেকে বেরোলেই আপনি সোনাঝুরি হাটে পৌঁছে যাবেন। এই দিদি হচ্ছেন এই রিসর্টের প্রোপাইটার এবং মালকিন, একা হাতেই নিজের সব কাজ সামলান। দিদি বলুন, আপনার রিসর্ট কত দিনের? দেখুন, আমি 2005 থেকে ছোট করে শুরু করেছি, লাইসেন্স নিয়ে শুরু করেছি 2010। আচ্ছা। আর এটা আমার মেইন একটা, যেটা আমি দুটো তিনটে জিনিস বলার, এক হচ্ছে আমাদের এটা সম্পূর্ণ আদিবাসীদের নিয়ে পরিচালিত, এবং 90% যেটা রাত্রে থাকে তারা বাদ দিয়ে সব স্টাফই হচ্ছে মহিলা। আর খাওয়া দাওয়া যেটা খাচ্ছেন, মাছ, মাংস, ডিম, এটা বাদ দিয়ে চাল, তেল, হলুদ, লঙ্কা, আদা, পেঁয়াজ যা বলেন, মশলাপাতি হয়তো জিরে, ধনে টনেও তাই, দুই একটা মশলাপাতি বাদ দিয়ে সবই আমাদের অর্গানিক ফার্মিং নয়, নিজেদের এই বাগান থেকে যা হয় সেইগুলোই আমাদের এখানে রান্না হয়। আর আপনার এখানে টোটাল রুম কতগুলো আছে? রুম 12টা। টোটাল 12টা। নতুন তো কনস্ট্রাকশন হচ্ছে? ওইটা অ্যাকচুয়ালি রুমের মধ্যেই, ওইটা আগে ছিল। এটা জাস্ট কনস্ট্রাকশনটা রিনোভেশন হচ্ছে। আচ্ছা, রিনোভেশন হচ্ছে। আর আপনার খাবার দাবার তো আমরা খেয়েছি, খুব একটা তেল মশলা ঝাল সেরকম নেই। খুব খাবার দাবারের টেস্টও ভীষণ ভালো, মানে তেল মশলা ছাড়া এত সুন্দর টেস্ট এখানে আমরা কিন্তু পেয়েছি। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমাদের অ্যাকচুয়ালি হোটেলের মতো নয় যে এসে অর্ডার দিলেন খেয়ে নেবেন, এরকম নয় ব্যাপারটা। আমাদের বেশিরভাগই থাকা খাওয়ার প্যাকেজে থাকে। সেটা হচ্ছে আমরা নেই পার হেড পার ডে 1700 টাকা, এসি নন এসি যাই রুম হোক। এবার 2 জনের রুম, 3 জনের রুম এরকম আছে। যেহেতু আমাদের খাবারটা গোনাগুনতি, যে কতজন খাবে সেটা ফিক্স, সেই জন্য আমাদের বাড়তি রান্না বা বাসি রান্নার ব্যাপার নেই। মানে মেন এটা আরেকটা কারণ হচ্ছে যে যেটা হচ্ছে যে বেলায় প্রত্যেক বেলায় নিজে নিজে নতুন নতুন রান্না হয় এবং ফ্রেশ রান্না হয়। আচ্ছা, আপনার এখানে তো ডবল বেড, 4 বেড, 3 বেড সব রকমের রুমই আছে। এর সিজনে এবং অফ সিজনে ভাড়া কীরকম হয়? সিজন অফ সিজন বলে খুব একটা, এখন আপনারা যেরকম থাকলেন বললেন
যে ডবল বেড আমরা নেই হচ্ছে 2200 থেকে 2500। আবার যখন দোল, পৌষ মেলা, পুজো, এই তিনটে রেট কিন্তু আলাদা, ওগুলো আমরা দেই না। আর উইকডেজ, উইকেন্ড আলাদা। আমি যেটা বললাম উইকেন্ড 2000 থেকে 2500-এর মধ্যে হচ্ছে উইকেন্ড, মানে শুক্র, শনি, রবি। আর যখন সোম থেকে বৃহস্পতি সেটা 1700 টাকা হয়ে যায় ডবল বেড উইথ এসি। আর যখন 4 বেড হয়ে যায় 4.5 থেকে 4, এরকম ডিপেন্ড করে। 500 টাকার তফাৎ থাকে, সেটা হচ্ছে উইকেন্ড, উইকডেজ। আর একমাত্র বাদবাকি সবসময় একই থাকে, শুধু পৌষ মেলা, দোল আর পুজো, এই তিনটে সময় রেট বেড়ে যায়। আচ্ছা, তিনটের সময় রেট বাড়ে। আর একটা জিনিস আমি শুনেছি যে এই বসন্ত উৎসব বা পৌষ মেলার সময় আপনার এখানে প্যাকেজ হিসেবে রুম দেওয়া হয়। প্যাকেজ মানে দেখুন, অনেকে অনেক দিনের করে, 4 জনের, একদিনের দেয় না, মিনিমাম বুকিং 2 দিনের থাকতে হয়। 2 দিনের ডিপেন্ড করে যে কীরকম রুম নিচ্ছেন, তখন এসির দরকার হয় না, কিন্তু বসন্ত উৎসবে দরকার হয়। বসন্ত উৎসবটা আমরা 3 দিন করি, কারণ দেখুন দোলের আগের দিন সবাই আসে, এবার দলের পর দিন যায় বিকেলে, বা তখন আমরা কেউ ভাড়া পাই না, বিকেলের পর থেকে তো কেউ আসবে না। সেই জন্য ওই দিনটা আমরা 3টে দিন ধরে, দোলের আগের দিন না আসলে দোলের দিনটা দেখতে পারে না, আর দোলের দিন বিকেলে গেলে পর দিনটা আমরা ভাড়া পাই না। মানে দোলের জন্যই সবাই আসে, দোলের দিন বলুন, তারপর দিন বলুন আমরা দিয়ে দেবো, মানে এরকম। এখন দোলের দিন তো ভোরবেলায় শুরু হয় বসন্ত উৎসব, না আগের দিন আসলে কেউ বসন্ত উৎসবটা দেখতে পারে না। যার জন্য নর্মালি বসন্ত উৎসবটা 3 দিনের করি, বাদ বাকি বলুন পুজো বলুন, আপনার পৌষ মেলা বলুন, আমরা 2 দিন মিনিমাম। মানে অনেক বলবো না যে 5 দিন থাকুন, মিনিমাম 2 দিন, কারণ আমাদের সবটাই বিজনেসটা উইকেন্ড বিজনেস, বিশেষ করে সোনাঝুরি এরিয়াটা। হ্যাঁ, সোনাঝুরি এরিয়ায় সবারই একটা অ্যাট্রাকশন থাকে যে সোনাঝুরি। এবার অনেকে করছে যেটা, যে আমি সকালবেলা বন্দে ভারতে চলে আসে আর যাবে পরদিন বন্দে ভারত, সেটা তো আমরা দিতে পারি না। মানে 2 দিন পুরো থাকেন কিন্তু ভাড়া দেবেন একদিনে, সেটা তো আমাদের পক্ষে খুব মুশকিল। এবার কাউকে আপনার বুকিং আমার 12টার থেকে চেকিং, চেক আউট 10টা, আমরা ভোরবেলা 6টায় 7টায় কাকে বলবো যে বেরিয়ে যাবে? হ্যাঁ, বলতে পারি না। এবার বন্দে ভারতে যখন আসে 8টার মধ্যে বাড়ি ঢুকে যায়, এবার যাবে রাত বন্দে ভারত 8টা, সেটা কি করে আমরা দিতে পারি? আর আপনার এখানে তো প্রচুর গাছপালা দেখছি, এগুলো সব আপনিই করেন? আমার সঙ্গে লোক আছে, কিন্তু মেইনলি আমি গাছপালা প্রচন্ড ভালোবাসি। এটার জন্যই কিন্তু আপনার রিসর্টের একটা আলাদা ভ্যালু চলে এসেছে, মানে 100-র উপর ভ্যারাইটি গাছ আছে, একটা আলাদা ভ্যালু চলে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সোনাঝুরি হাট একদম আপনার গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 1 মিনিটও লাগে না। 1 মিনিটও লাগে না। আর এই সোনাঝুরি হাটে আমরা আজকে এই জায়গাটায় ছিলাম বলেই কিন্তু আমরা সোনাঝুরি হাটে এই নিয়ে 3 বার ঘুরে এলাম। এই আমি অন্য জায়গায় থাকলে সম্ভবই হতো না। আমি একটা ছোট্ট বলি, এই হাট 2003-এর 15ই নভেম্বর আমার হাত দিয়ে শুরু। আমরা 12 জন, তার মধ্যে 10 জন মহিলা, 2 জন ছেলে, এই নিয়ে আমরা সোনাঝুরি হাট, শনিবারের অন্ন হাট নামে এটা চালু করেছিলাম। সেই হাটের আকারটা আজকে এত ব্যাপ্তি হয়েছে। মানে সত্যিই তাই যে শান্তিনিকেতনে বেড়াতে আসলে সোনাঝুরি হাটে আসবো না বা যাবো না বা দেখবো না, এটা হতে পারে না। আর সেই সোনাঝুরি হাটের পাশেই আমরা আজকে রয়েছি। আর আমি যারা আজকে আমার এই ভিডিও দেখছেন সেই দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা শান্তিনিকেতনে আসলে এই অতিথি নিবাস অবশ্যই থাকবেন। সোনাঝুরি অতিথি নিবাস একদম সোনাঝুরি হোটেল, এই আপনার সোনাঝুরি হাটের পাশেই একদম সামনেই। আর এখানকার রুমগুলো ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম সার্ভিসও ভালো, খাবার দাবারও ভালো। সব কিছুতে আমরা যদি 10-এর মধ্যে 10 দিতে পারি তাহলে খুব খুশি হব। এবং আমি চাইবো যে আপনারা এখানে আসুন, ঠকবেন না, একদিন এসে অন্তত থেকে যান, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর ম্যাডামের ব্যবহার খুব ভালো। ম্যাডামের আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ম্যাডামের সাথে যোগাযোগ করে আসবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমারও থ্যাংক ইউ ম্যাডাম।